हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 30। अकन्न भतुर्गदितं तमुचदे वसत्रेवं देवानं प्रतिकुतामर्षां दैत्यानां नाति कोविदम्। शब्द বলা আছে আকন্য শুনে ভর্তু তাদের প্রভু গদিতম বাণী তম উঁচু তাকে বলেছিল দেব শত্রু দেবতাদের শত্রু অসুরেরা দেবান দেবতাদের প্রতিকৃত অমর্ষা ঈর্ষাপরায়ণ দৈত্যেরা অসুরেরা না অতি কবিধা অত্যন্ত দক্ষ। শব্দের বলা অনুবাদ তাদের প্রভুর বাক্য শ্রবণ করে ঈর্ষাপরায়ণ দেবদ্বেষী এবং অনিপুণ অসুরেরা কংসকে এই বলে উপদেশ দিয়েছিল। তাৎপর্য দুই প্রকার মানুষ রয়েছে অসুর এবং সুর। দৈভূত স্বর্গলোকে হং দৈভূত স্বর্গলোকস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত স্মৃতা দৈব আসুরস্ত বিপর্যয়ম। পদ্মপুরাণ বলা আছে। তাৎপর্য বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তদের বলা হয় সুর বা দেবতা, আর যারা ভক্তদের বিরোধী তাদের বলা হয় অসুর। ভগবত ভক্তেরা সর্ব বিষয়ে অত্যন্ত নিপুণ। যস্যান্তি ভক্তি ভগবত্যা কিঞ্চনা সর্বৈ গুণেস্তত্র সমাসতে সুরা। তাই তাদের বলা হয় কবিদ অর্থ দক্ষ। অসুরেরা কিন্তু আপাত দৃষ্টিতে রাজসিক কার্যকলাপে অত্যন্ত দক্ষ বলে মনে হলেও প্রকৃতপক্ষে তারা সকলেই মূর্খ। তারা সংযত নয় এবং দক্ষ নয়। তারা যা কিছু করে তা সবই ব্যর্থ। মোক্ষসা মোগ কর্মান। ভগবত গীতার 9/12। অসুরেরা এই বর্ণনা অনুসারে তারা যা কিছু করে তা সবই চরমে ব্যর্থ। এই প্রকার ব্যক্তিরা কংসকে উপদেশ দিচ্ছিল কারণ তারা ছিল তার প্রধান মিত্র এবং মন্ত্রী। হরি বল। হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে 30 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে আসরিক প্রবৃত্তি নিয়ে অসুররা যে কোনো কর্ম করে চরমে ব্যর্থ হয় এখানে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে সুর বা দেবতা কাদের বলা হচ্ছে যারা ভগবান ভক্ত বা ভগবান অনুশাসন পালন করে, আর যারা ভগবান বিরোধী ভগবত ভক্তের বিরোধী তাদেরকে অসুর বলে বলা হচ্ছে।
এখানে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা অনেক কিছু করে চরমে ব্যর্থ হয়। সেরকম রাবণ যেরকম করেছিল। রাবণ ব্রাহ্মণ, ধনী, রাজা, জ্ঞানী ছিল, কিন্তু ভগবানের বিরোধী ভক্ত বিদ্বেষী ছিল। অন্তিমে তার সবকিছু বিফল হয়েছিল। স্বর্গের সিঁড়ি বাঁধার জন্য বলেছিল, কিন্তু তার সফল হয়নি। সেরকম সংসারে আমরা যদি ভগবানের অনুশাসন পালন করি কিংবা ভগবানের এই ভগবত পথে চলে, আমাদের সার্বিক মঙ্গল হবে। যারা ভগবত বিরোধী, ভক্তদের বিদ্বেষী, তারা দেখছেন, আপনারা প্রাথমিক অবস্থায় দেখছেন হয়তো তারা নিজেকে ঠিকই মনে করছে, কিন্তু কোন রকমের ঠিকই নয়। অবশেষ তারা সমস্ত কিছু হারাচ্ছে এবং বিফল হচ্ছে। তার জন্য সংসারে যারা ভগবানের অনুশাসন পালন করে, ভগবানের গুণগান কীর্তন করে আর ভগবানের এই পথে চলে, ভগবান অনুশাসন পালন করে, তাদের সার্বিক মঙ্গল হয়, কিন্তু একটু ধৈর্য ধরতে হয়। অবশেষ তারা কৃতকার্য হয়, তারা অ্যাচিভমেন্ট করে। তার জন্য আমাদেরকে ভগবান অনুশাসন পালন করে সংসারে চলতে হবে। আর ভগবানের চাতুর চরণে আমি তাদের জন্য, সবার জন্য শান্তির জন্য, মঙ্গলের জন্য প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। ভগবান আপনাদের মঙ্গল করুন। সর্বহন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद्गीता यथार्थ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।